আজকে যারা আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল তাদের বিষয়ে আমি বলে, যাদেরকে ফাঁসি দিয়েছে, এই যে বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সহ জামাতে ইসলামের যতগুলো নেতা কর্মীর ফাঁসি দিয়েছে, এই বিচারকের নাম হচ্ছে কালামানিক। কি নাম? এ মুসলমান, নাম শুনেছেন? এই বিচারকের নাম হচ্ছে কালামানিক। আল্লাহর কোরআনের কথার সঙ্গে তাফসীরটা মিলিয়ে নেন। এই কালামানিক বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে যখন ফাঁসির রায় দিলেন, আবার যখন আপিল বিভাগে যখন মামলাটা রুজু করা হলো, সেই সময়ের ভিতরে আপিল বিভাগ সেখান থেকে ফাঁসির রায় খারিজ করে দিয়ে আমৃত্যু কারাদণ্ড দিল। তার মানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদিকে জেলখানার ভিতরে আবদ্ধ থাকা লাগবে। এই যে কালামানিক, এই যে একটা মিথ্যা মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবকে যখন মৃত্যুদণ্ড দিল, আল্লাহ বলছেন আমি ছাড় দেই, তবে একেবারে ছেড়ে দেই না। এই কালামানিকের অবস্থান কোথায়? কালামানিকের জন্য আজকে মানুষের শুধু ঘৃণার ঘৃণা। কেমন ঘৃণা? সাইদি সাহেবের কথা পরে বলি, আগে কালামানিকের কথা বলে নেই। দেশের পালাবদল হবে কি হবে না কথা বলেন। ওরা তো চিন্তাও করছিল না যে আমাদের এইরকম পতন হবে, আমাদের এদের ছেড়ে যাওয়া লাগবে। ওরা তো চিন্তাও করে নাই। আজকে ওদের অবস্থান কি? সালমান এফ রহমানের অবস্থান কি? আইনমন্ত্রী আনিসুল হকের অবস্থান কি? এরকম তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের অবস্থান কি? মুসলমান আপনারা জানেন, কারণ দেশের টাকা পয়সা এমন ভাবে লুটপাট করেছে, দেশের একজন ভিক্ষুক জনগণ, ওই জনগণ ভিক্ষুক পর্যন্ত তাদের ভালো চোখে দেখে না, তাদের ঘৃণার চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? কালামানিকের কথায় আসেন, কালামানিককে আল্লাহ ছাড় দিয়েছিল, তবে ছেড়ে দেয় নাই। দেশের পালা বদলের পরে এই কালামানিক পালায়ন করতে চেয়েছিল। যখন বর্ডার এলাকা দিয়ে পার হতে লাগছিল, এই যে বর্ডার এলাকায় দুইজন অর্থাৎ কলার পাতা বিছায়া শুয়ে থাকতেছে, দেখতে পাচ্ছে আমাকে কেউ ধরবে না, কারণ হচ্ছে আমি ছদ্মবেশ নিয়েছি। ছদ্মবেশ নিয়ে কালামানিক যখন দেশ থেকে পাচার হয়ে ইন্ডিয়ায় যাওয়ার রাস্তা খুঁজতেছিল, এই সময়ে কালামানিক কি করেছে? দুইজন পথচারী ব্যক্তিকে ডাকতে বলে, টোকাই যাদেরকে আমরা বলি, টোকাইদেরকে বলে আমাকে একটু এই বাংলাদেশ থেকে পার করে ইন্ডিয়া নিয়ে দাও, তোমাদেরকে 15-30 হাজার টাকা দেব। কালামানিকের চেহারার দিকে তাকায় দুইজন যুবক, টোকাই হলে কি হবে, তাদের ভিতরে ঈমান আছে, তারা জানে এইটা সাধারণ কালামানিক না। চেহারার দিকে তাকিয়েই সুন্দর করে চিনতে পেরেছে এটি সাধারণ কোনো মানুষ না, এই মানুষটা হচ্ছে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরকারী বিচারপতি মানিক। চেনা মাত্র কলারটা ধরে যেমনি পেরেছে অমনি ঘুষি মেরেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ওই যে বলছে ওয়ায়ামকুরুনাল্লাহ ওয়ায়ামকুরুনাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, ছাড় দিয়েছি, তবে ছেড়ে দেই নাই। মনে করিস না তুই ধরা খাবে না। টোকাইয়ের হাতে ধরা পড়া যেমনি পেরেছে অমনি মার দিয়েছে। মারটার খাওয়ার পরে কলা গাছের মতো ভুলে গেছে। ফুইলে টুলে যাওয়ার পরে এবার কয় তোর কাছে কি আছে? সমস্ত ব্যাগগুলো সব কিছু কেড়ে নিয়েছে। কেড়ে নেওয়ার পরে সারা রাত এই নৌকার উপর দিয়া ঘোরাঘুরি করে যেই জায়গা থেকে নিয়ে গেছে, আবার দেখো ওই জায়গায় সারা রাত ঘোরাঘুরি করে এসেছে। তার মানে তাদের ভিতরে চিন্তা ছিল, ওরে বিদেশ পাচার করবো না, ওর কাছে যা আছে লুটে পিটে খাই ওরে দেশে বিজেপির হাতে তুলে দেবো। আলহামদুলিল্লাহ বলেন। কালামানিককে সারা রাত ঘোরাঘুরি করাইয়া আবার এসে বিজেপির হাতে তুলে দিয়া ওই দুইটা ছেলে ভাগছে। বিজেপির কাছে এবং মিডিয়ার লোকজন এসে ডাকতে বলে, কি ব্যাপার ভাই, আপনি তো বিচারপতি কালামানিক, কত মানুষ আলেম ওলামাদের ফাঁসি দিলেন শাহবাগ চত্বরে, হেফাজতে ইসলামের নেতাদের আপনার
বিচারালয়ে ছিল, আপনি একটা মামলা রুজু করলেন না, আপনি কি করেছেন? আলেমদের বিরুদ্ধে আরো রায় দিয়েছেন। আপনি পালাতে চাচ্ছেন, কাহিনী কি? আপনি পালাতে চাচ্ছেন কার সাহায্য নিয়ে? যেভাবে হোক আমি এখানে এসেছিলাম, দুইটা যুবককে আমি বললাম আমাকে একটু পার করে দাও, তারা তো পার করলো না, যেমনি পারলো আমারে মারলো। মারার পরে আমার কাছে ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু কেড়ে নিয়েছে। ডাক দিয়ে বলতেছে, ওই ব্যাগের ভিতরে কি ছিল? এরা কেমন লুটতরাজ, কেমন সন্ত্রাসী, কেমন দেশের অর্থ সম্পদ গুলো মেরে দিয়েছে। খুব মনোযোগ সহকারে শুনবেন। কালা মানিক ডাক দিয়ে বলতেছে, বিচারপতি মানিক ডাক দিয়ে বলে, আমার ওই ব্যাগের মধ্যে অল্প কিছু টাকা ছিল। ওই অল্প টাকা কত? অল্প টাকার মধ্যে হলো 60 থেকে 70 লক্ষ টাকা আমার ব্যাগের ভিতরে ছিল। থাক, কথা বলেন না। 60 থেকে 70 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 60 থেকে 70 লক্ষ টাকা। এটা হচ্ছে অল্প টাকা কালামানিকের কাছে, কারণ বিচার করে করে হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে জনগণের টাকা। আজ না হয় কাল, টুডে অ্যান্ড টুমরো, প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বিজিবির কাছে বলতেছে মাত্র 60 থেকে 70 লক্ষ টাকা, অল্প টাকা। ওই টাকাগুলো কোথায়? কয় দুইজন চোরাই নিয়ে ভাগছে, মায়েরও দিছে, ফাও ফাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোরাও কৌশল করো, আমি আল্লাহ কৌশল করি। আমি আল্লাহ যখন ধরি তখন ছাড়ার কোন কায়দা। বিচারপতি মানিকের আদালত তসনস হয়ে আজকে আসামির কাঠগড়ায়। যে বিচারকের আসন ছিল, মানিকের আসন ছিল বিচারকের জায়গায়, আর সেই মানিকের আসন এখন কাঠগড়ায়। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহ বলেন, আমি ছাড় দেই তবে ছেড়ে দেই না। এটা ভাবলে চলবে না। তোমরা অন্যায় করবা আর অন্যায় করে তোমরা পার পাবা, এগুলো সম্ভব